আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। সরাসরি ডক থেকে। ওইটা হচ্ছে সাগর কোম্পানি পার্বতের ডক ইয়ার্ড। পার্বত ডক ইয়ার্ড আছে পার্বত 9 ও পার্বত 10। গত ঈদে পার্বত 10 সার্ভিসে ছিল, বর্তমানে সার্ভিসের বাইরে আছে। রোটেশন হলে সম্ভবত পার্বত 10 চালাতে পারে, বাট শিওর না। এর পাশে আছে বগদাদিয়া কোম্পানির ও ময়ূর কোম্পানির বিভিন্ন লঞ্চ, মানে ময়ূর ডক ইয়ার্ড, বগদাদিয়া ডক ইয়ার্ড। বগদাদি 9 আছে, তার পাশে বগদাদিয়া 14, ময়ূর 1 আছে, বগদাদিয়া 5 আছে। এগুলো সার্ভিসের বাইরে বর্তমানে। বগদাদিয়া 5-এর বদলে বগদাদিয়া 8 চলাচল করতেছে, অ্যান্ড বর্তমানে বগদাদিয়া 9 বদলে বগদাদিয়া 13 চলাচল করতেছে। বগদাদিয়া 14 সার্ভিসের বাইরে, ঈদ ছাড়া চলাচল করে না। অ্যান্ড ময়ূর 1ও ঈদ ছাড়া চলাচল করে না, অন্য রুটের যে কোনো লঞ্চের পক্সিতে মাঝে মাঝে চলাচল করে। ওই পাশে দেখি কী কী নৌযান আছে। বর্ষার পানি বাসছে, সেই কারণে ভিডিও করতে অসুবিধা, মানে সাইড দিয়ে যেতে অনেক সমস্যা। এটা হচ্ছে বগদাদিয়া কোম্পানির ছোট একটি ট্রলার। পিছনে আছে বগদাদিয়া 6, বগদাদিয়া 13 আছে। বগদাদিয়া 6 চাঁদপুর চর ঘুরে ঘুরে চলাচল করে, সরি চাঁদপুর হাটুরিয়াতে। অ্যান্ড বগদাদিয়া 13 চাঁদপুর চর ঘুরে ঘুরে। এই পাশে এদিক দিয়ে ঘুরে যেতে হবে, সাথেই থাকুন। এটা হচ্ছে জাহাজ উপরে তোলার মেশিন। এটা দেওয়া জাহাজ ট্রেনে তোলা হয় উপরে, জাহাজ তোলা হয়েছে উপরে। এই যে একটি তোলা হয়েছে। এটা হচ্ছে মেলকার কোম্পানির ডগ ইয়ার্ড। এখানে শুধু চাঁদনি 1 নৌযানটি। চাঁদনি 1 গত ঈদে 7 দিনের পারমিট নিয়ে চলাচল করেছিল, এই ঈদে চলাচল করেনি, সার্ভিসের বাইরে। ওই পাশে আছে অনেক নৌযান, সম্পদকে দেখা যাচ্ছে। দেখুন কত উপরে পানি চলে আসছে, নদীর পানি। মেলকার ডগ ইয়ার্ডে আরও নৌযান আছে, প্রিন্স কামালের কাছে জামালার আছে, এই জাহাজের জন্য দেখা যায়নি। প্রিন্স কামালাক ও জামালাট। পাশে আছে সম্পদ, তাস্ট্রিপ 1ও আছে। জাকের সম্রাট 4কে দেখা যাচ্ছে, মানে জামাল, সাবেক জামাল 5। অতিরিক্ত পানি পাচ্ছে ঢাকার বাইরে, তো আরও অনেক জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে পানিতে। এ হচ্ছে মেঘনা রানী, চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট রুটের, তার বদলে চলাচল করে বর্তমানে মিতালি 5 আর তাস্ট্রিপ 1। আজকে অবশ্য হাতিয়া থেকে আসছে তাস্ট্রিপ 1। পাশে আছে জাকের সম্রাট 4, মানে সাবেক জামাল 5। রোটেশন পদ্ধতিতে চলাচল করে, সেই কারণে সার্ভিসে বাইরে। 3 দিন পর পর ট্রিপ পায়, যেহেতু 5টি নৌযান চলাচল করে ঘোষেরহাট রুটের। আর এই হচ্ছে ফারহান ডক ইয়ার্ড। প্রচুর নৌযান আছে এখানে ফারহান কোম্পানির। প্রথমে প্রিন্স রাহান 1ও আছে। এটা হচ্ছে ফারহান ডক ইয়ার্ড। ফারহান ডক ইয়ার্ডে জাগা সম্রাট 4, প্রিন্স রাহান 1 আছে, ফারহান 8 আছে, টিপু 13 আছে, ফারহান 5 আছে। ফারহান 5 হাকিমউদ্দিন রুটে সম্ভবত নৌযানগুলো চলাচল করে না, যেহেতু টিপু 0 এখানে দেখা যাচ্ছে, বাট সঠিক জানা নেই। টিপু 6কে তো দেখা যাচ্ছে না। তার পাশাপাশি ফারহান 6 হয়তো বেতুয়া গেছে, বেতুয়া থেকে আসবে। যাই হোক, এখানে অনেক পানি, ওই পার যাবো কীভাবে? ওই পাশে আছে ফারহান 4, তার পাশে আছে ফারহান 0। দেখি যাওয়ার চেষ্টা করি। অবশেষে আসলাম অনেক কষ্টে। আছে টিপু 0, সরি ফারহান 0। পিছনে দেখা যাচ্ছে ফারহান সিরিজের ফারহান 10। এখানে জায়গা নেই, তাই পিছনে রাখা হয়েছে। এই হচ্ছে টিপু সুলতান, টিপু 7 নৌযানটি। ঈদে আসবে বলে আশা হলো না। টিপু 7 নৌযানটির ওই যে টিপু 6 পিছনে আছে, তার মানে হাকিমউদ্দিন রুটে ডে সার্ভিসে চলাচল বন্ধ টিপু সিরিজের।
নৌযানগুলো আবার সম্ভবত ঈদে চলাচল করবে, বাট তার আগে চলাচল করবে কিনা সেটা জানতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আগে চলাচল করে তাহলে অবশ্যই জানিয়ে দেবো চ্যানেলের মাধ্যমে। হচ্ছে কাজল সাত পটুয়াখালী রুটেড আলুকোলেস্টার ডগেট। তো এই ছিল ডগেট থেকে সর্বশেষ আপডেট। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।